আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই দেখছেন গত 2 দিন আগে মানিকগঞ্জের জুলহাস মোল্লা নামে এক ভাই নিজ হাতে তৈরি উড়োজাহাজ আকাশে উড়াইছে। এটি নিয়ে বেশ হই হলো। আমি নিজেও এই নিয়ে ভিডিও আপলোড দিছি আমার প্রোফাইলে। এখন কথা হচ্ছে, সর্বপ্রথম নিজ হাতে তৈরি বিমান আকাশে উড়াইছে 1903 সালের 17ই ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের অরভিল রাইট এবং উইলবার রাইট নামে দুই ভাই। আজ থেকে প্রায় 120 বছর আগে তারা বিমান আকাশে উড়াইছে এবং এখন তারা পঞ্চম প্রজন্মের এবং ষষ্ঠ প্রজন্মের সামরিক বিমান এবং সুপারসনিক বাণিজ্যিক বিমান নিয়ে কাজ করতেছে। আমরা যদি বয়সের হিসাব করি, মানে সালের হিসাব, তাদের থেকে নর্মালি 120 বছর পিছিয়ে আছি, মানে সর্বনিম্ন। আমার মনে হয় আরও বেশি পিছিয়ে আছি। এখন তারা যে জিনিসটা আরও 120 বছর আগে পারছে, আমরা সেই জিনিসটা 120 বছর পরে এসে পারতেছি কেন? এইখানে অনেক বড় বড় রাষ্ট্র অনেক কিছুই হয়তো দায়ী থাকতে পারে, কিন্তু আমার মনে হইতেছে যে সামাজিকভাবে বা আমরা যে জিনিসটা আসলে বই পড়ি, আমরা বই পড়ে বড় শিখছি কি, যে গনিমি একজন গরিব কৃষক, তার পরিবার আর্থিকভাবে অসচ্ছল। এই একই গল্প বিভিন্নভাবে ঘুরেই পেঁচাই আমরা পড়ছি, শিখছি যে আমাকে জীবনে বড় হইতে হইবে, জীবনে কিছু করতে হইবে, যে আমাকে ক্ষুধা নিবারণ করতে হইবে। এইটাই ছিল আমাকে শিক্ষা। আমাকে শিক্ষাটা কিন্তু ওইরকমভাবে আমরা শিখে নিই যে না, প্রযুক্তি নির্ভর কোনো শিক্ষা ওইভাবে প্রপারভাবে আমরা পাইনি। যে নতুন ইনোভেটিভ কিছু করা, নতুন কিছু আবিষ্কার করা, প্রযুক্তি বেসড যে আমাকে এডুকেশন, ওইভাবে আমরা পাইনি। পাইলে হয়তো বা আমরাও ভালো কিছু করতে পারতাম। আমরাও এখন হয়তো বা পঞ্চম প্রজন্মের না পারি, মেড ইন বাংলাদেশ নামে কোনো বিমান হয়তো আমরা পারতাম করতে, কিন্তু আমরা করতে পারি না। আমাদের দেশে ওইভাবে ইনোভেটিভ কিছু শেখানো আমাদের হয় না। আমাদের দেশে শেখানো হয় কি, যে অভাব অনটনের বাংলাদেশ, পড়াশোনা করো, বড় হও, চাকরি করো, এই মানে জীবনে বড় হও শুধুমাত্র কি তোমার পেট ভরে খাওয়ার জন্য। দেশের জন্য কিছু করা, নতুন কিছু আবিষ্কার করা, এটা আমার মনে হয় যে আসলে ওইভাবে আমাদের শেখানো হয় না। যাই হোক, আমি যেটা বুঝলাম আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বললাম। থ্যাঙ্কস।